আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির বাবুর্চির রেসিপিতে রেজালা। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে রেজালাটা রান্না করতে পারবেন, মাংসটা ভিন্ন হবে তবে রেসিপিটা একই থাকবে। আজকের রেজালা আমি খাসির মাংস দিয়ে রান্না করছি। ঘরোয়া মশলায় চাইলে ঝটপট এই রেজালাটা রান্না করতে পারেন এবারের ঈদে। আজকের রেজালার জন্য 1 কেজি খাসির মাংস নিয়েছি আর মাংসটা রেগুলার করে কেটে নেওয়া। মাংসটা প্রথমে আমি লবণ পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর পাত্রে নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা বড় এলাচ, 2 টুকরো নিয়ে নিচ্ছি দারচিনি 4-5টার মতো, নিয়ে নিচ্ছি ছোট এলাচ আর 5-6টার মতো লং আর 2টা হচ্ছে তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 4টার মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 1 কাপ দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল। রেজালাতে তেলটা একটু বেশি থাকে, তবে কেউ যদি চান এখানে 1/2 কাপ তেলও দিতে পারেন। তেল বেশি দিয়ে রান্না করলেই রেজালাটা খেতে একটু বেশি ভালো লাগে। তো সবগুলো মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিচ্ছি আর মাঝারি আঁচে এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখা যাবে যে মাংস থেকে কিছুটা পানি উঠেছে। ঠিক ওই পর্যায়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি আরও 1 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হতে হতে একটা মশলা রেডি করে নিচ্ছি। 10-12টার মতো নিয়ে নিচ্ছি কাজু বাদাম, 1 চামচের মতো নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ, কয়েক পাপড়ির মতো নিয়ে নিচ্ছি জয়ত্রী, তারপর এখানে 1 টেবিল চামচের মতো কিশমিশ আর 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, 5 থেকে 6টার মতো নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, 1/2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এই মিশ্রণটা এখন ভালো করে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে। মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমি এই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পরেই দেখা যাবে যে আমাদের রেজালাটা দেখতে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আবারও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিয়েছি। এখন আমাদের রেজালা রান্না করা প্রায় শেষের দিকে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা ঝালের জন্য না, যাতে দাঁড়ানো একটা কালার আসে উপরে। 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল, 1 টেবিল চামচ গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি উপরে। বিয়ে বাড়িতে বাবুর্চিরা মাও ব্যবহার করে, তবে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমাদের রেজালা রান্না করা প্রায় শেষ। এখন হচ্ছে গরম গরম পরিবেশন করার পালা। সহজ রেসিপিতে আজকের এই রেজালাটা শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।